কাঁঠালের পিঠা তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। পাকা কাঁঠালের এই বড়াগুলো খেতে এতটা সুস্বাদু হয়, আর রেখে খেতে পারবেন প্রায় এক সপ্তাহ পর্যন্ত। আর কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা। কিভাবে এই বড়া পিঠাগুলো তৈরি করেছি পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না যে কিভাবে আমি তৈরি করেছি। তো এখানে আমি নিয়ে নিলাম কিছু কাঁঠালের কুশ, আর কুশগুলোকে নরম দেখে নেবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন একদম অল্প করে কাঁঠালের কুশ নিয়ে নিলাম। এখন এই কুশগুলো থেকে বিচিগুলো তুলে নেব। প্রত্যেকটা কাঁঠাল থেকে এক এক করে বিচিগুলো তুলে নেব। আর এই কাঁঠালের বীজগুলো ফেলে দেবেন না, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যে কোনো সবজির সঙ্গে এই বীজগুলো দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, বা কাঁঠালের বীজের ডাল রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। বীজগুলো তুলে নেওয়ার পর কাঁঠালের এই কুশগুলোকে একটা চালনির মধ্যে নিয়ে ভালো করে কিন্তু রসটা নিংড়ে নেব। এখন একটা বাটির মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর সেম কাপ মেপে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু এতটা খারাপ হবে না। ময়দাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা খারাপ করে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটা দিয়ে বানিয়ে নেওয়ার জন্য। এখন আটা আর সুজিটাকে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি। এই মৌরিটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যে কাঁঠালের রসটা বের করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন ঠিক এতটুকু রস আমার হয়েছে। এখন ভালো করে রসটাকে সবগুলো উপকরণের সঙ্গে মেখে নেব। প্রথমে জল দেবেন না, এই রসটা দিয়েই ভালো করে মেখে নেবেন। দেখুন রসটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মেখে নেব। আর এটাকে বেশি পাতলা করবেন না, একটু ঘন করেই মেখে নেবেন, তাই এখানে অল্প অল্প করে জলটা দেবেন। একসঙ্গে বেশি জল দিলে ডোটা একদম পাতলা হয়ে যাবে, পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না। তাই এখানে অবশ্যই অল্প অল্প করে জলটা দিতে হবে। বন্ধুরা কাঁঠালের সিজনে এইভাবে একবার কাঁঠালের বড়া পিঠা বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি একবার খাওয়ার পর প্রায় দিন খেতে চাইবেন। তো ভালো করে দেখুন মেখে নিয়েছি, তারপর চামচটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব, তাহলে সুজিটা ভালোভাবে সফট হয়ে যাবে। 10 মিনিট পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তারপর বড়াগুলো দিতে হবে। তো এখন ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন, তবে আমি এরকম ছোট ছোট করে দিয়েছি, তাহলে বড়াগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো কিছুক্ষণ পর দেখুন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সবটা সাইড ভেজে নেব, তাহলে সবটা সাইডই সুন্দর একটা কালার চলে আসবে। তো প্রথম ব্যাচের পিঠাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা আপনাদের কাছে এই কাঁঠালের বড়া পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন দিনে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।